আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের বিষয় রিজিক নিয়ে যে সমস্ত যুবক সবসময় চিন্তা করে তাদের জন্য ইসলামে কি শিক্ষা আছে। আমরা অনেক যুবক আজ চিন্তায় থাকে, আমার চাকরি হবে তো, ব্যবসায় সফল হব তো, ভবিষ্যতে সংসার চালাতে পারবো তো, এত মানুষ এগিয়ে যাচ্ছে, আমি কেন পিছিয়ে আছি। এই দুশ্চিন্তার আজ নতুন কোনো বিষয় নয়। মানুষের জন্মের আগেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নেই। তাই রিজিকের জন্য চেষ্টা করা আমাদের কাজ, আর ফল দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটি ছোট্ট ঘটনা বলি। এক ব্যক্তি খুব গরিব ছিলেন। প্রতিদিন তিনি চিন্তা করতেন, আমার সন্তানদের কি খাওয়াবো। একদিন তিনি এক আলেমের কাছে গেলেন এবং বললেন, আমি খুব দুশ্চিন্তায় আছি। আলেম তাকে জিজ্ঞাসা করলেন, আজ পর্যন্ত এমন কোনো দিন গেছে যেদিন আল্লাহ তোমাকে না খাইয়ে রেখেছেন? লোকটি বললেন, না, আল্লাহ প্রতিদিন কোনো না কোনো ব্যবস্থা করেছেন। তখন আলেম বললেন যে আল্লাহ এতদিন তোমাকে ভুলে যাননি, যিনি আগামীকালও তোমাকে ভুলবেন না। এই কথায় লোকটি অন্তরের প্রশান্তি ফিরে আসে। সে আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম করতে থাকে, আর আল্লাহ তার জন্য সহজ পথ খুলে দেন। প্রিয় ভাই, মনে রাখবেন, রিজিক শুধু টাকা পয়সার নাম নয়। সুস্বাস্থ্য, ভালো পরিবার, ঈমান, শান্তি সবই রিজিকের একটা বড় অংশ। অনেকের টাকা আছে কিন্তু শান্তি নেই, আবার অনেকের আয় কম কিন্তু সুখ ও বরকত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপরে প্রকৃত তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট আছে। দেখুন, পাখি বাসায় বসে থাকে না, সে বের হয়, চেষ্টা করে, তারপর আল্লাহ তাকে রিজিক দেন। তাই শুধু বসে থেকে আল্লাহ রিজিক দেবেন, এটা তাওয়াক্কুল নয়। আল্লাহর উপরে ভরসা রেখে হালাল উপায়ে পরিশ্রম করার প্রকৃত তাওয়াক্কুল। আরেকটি কথা, অন্যের রিজিক দেখে হতাশ হবেন না, কারণ আল্লাহ প্রত্যেককে ভিন্ন ভিন্ন পরীক্ষা দেন। কারোর পরীক্ষা দারিদ্র দিয়ে, কারোর পরীক্ষা সম্পদ দিয়ে। তাই যুবক ভাই, নামাজ ঠিক করুন, হারাম থেকে বেঁচে থাকুন, মা বাবার দোয়া নিন, হালাল পথে পরিশ্রম করুন এবং আল্লাহর উপরে ভরসা রাখুন। কারণ আপনার জন্য যে রিজিক নির্ধারিত হয়েছে তা পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। শেষে একটি কথা মনে রাখুন, রিজিকের জন্য এত চিন্তা করো না যে ইবাদত ভুলে যাও, বরং এমন ইবাদত করো যাতে রিজিকের মালিক তোমার প্রতি সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আমিন সুম্মা আমিন।